পাটগ্রাম থানার কাউয়ামারি এলাকায় মহিলা নারী ফুটবল টুর্নামেন্ট। মহিলারা ফুটবল খেলবে, এই টুর্নামেন্টের মাইকিং করা হয়েছে। তো মহিলারা এমনিতে রাস্তা দিয়ে হেঁটে গেলেই যুবকের হুঁশ থাকে না, আরও যখন এই মহিলা হাফ প্যান্ট পরে অর্ধ উলঙ্গ হয়ে মাঠের ভিতর নাচবে, দৌড়ায় বেড়াবে, তখন এই যুবকের কি অবস্থা হবে? এইটা যদি আমাদের নেতারা একবার ভাবতো, তাহলে আমাদের এলাকায় কেন, সারা বাংলাদেশ কোনো জায়গায় এই নেতারা এরকম অশ্লীলতার আয়োজন করতো না। ইসলামের জ্ঞান যদি তাদের ভিতর থাকতো, এই আয়োজন করার দুঃসাহস তারা পাইতো না। গত আওয়ামী লীগ সরকারেও তো আওয়ামী লীগ এত অন্যায় বিচার করেছে, এত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, এরপরেও আমি দেখি নাই আমাদের পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা এদের মধ্যেই কোথাও এরকম নারী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জালিম পালাইলো, শয়তানি দল যাদেরকে বলা হয় ইসলাম বিদ্বেষী, সে আওয়ামী লীগ দল নাই। আওয়ামী লীগ দল নাই, তাহলে এই শয়তানি কার্যক্রম কে করছে? যারা করছে ধরে নিতে হবে। একই আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আইনুদ্দিন আল আজাদের একটি গান মনে হয়ে গেল। সে বলে গিয়েছিল, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এরা হলো একই পাখির দুই ডানা। একটা পাখির কি দুই ডানা? তাহলে ওরা যেটা করে যায়নি, আপনারা যদি তা করেন অথবা অন্য কেউ করে, মুসলমান বেঁচে থাকতে, ইমানদার বেঁচে থাকতে, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তৌহিদি জনতা বেঁচে থাকতে এ জাতীয় ইসলাম বিদ্বেষী কাজ এরা সাপোর্ট করবে না। এগুলা ধ্বংস করে দেওয়া হবে, উৎখাত করা হবে। রাজি আছি সবাই? করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, এটার বিরুদ্ধে যদি কথা বলতে না পারি, তাহলে তো সমস্যা। আপনি কেমন ইমানদার? আপনার ইমান কতটুকু? ইমানের পাওয়ার কোথায়? কথা বলতে হবে। কি দরকার নারী টুর্নামেন্ট দেওয়ার? হ্যাঁ, দেন আপনারা নারী টুর্নামেন্ট, কিন্তু দর্শক থাকবে সব নারী, রেফারি থাকবে নারী, উপস্থিত যারা থাকবে সামনে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সব নারী। পর্দার ভিতর এটা করতে হবে। তারা যদি তাদের শরীর চর্চা করার জন্য, যে একটু ব্যায়াম করব, একটু আনন্দ উৎসব করতে চাই আমরা, আমাদের কি স্বাধীনতা নাই? ইসলাম বলে যে নারীকে নাকি ইসলাম বেশি স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, পর্দার ভিতর থেকে তোমরা সেটা করো, কিন্তু পর্দার বাহিরে তোমরা হেল্লা দুল্লা নাচবা, গাইবা, হ্যাঁ লাফালাফি করবা, সব কিছু দেখা যাবে। আর আমাদের যুবকের চরিত্রগুলো নষ্ট হবে। পরবর্তী কয়েকদিন পর যুবকদের নামে তোমরা ইফটিজিংয়ের মামলা দেবা, এটা আমরা মেনে নেব না। যেই সমস্ত মেয়েদের বাবারা মেয়েদেরকে এই টুর্নামেন্টে পাঠিয়েছেন, মায়েরা টুর্নামেন্টে পাঠিয়েছেন, আপনারা মুসলমান কিনা আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যদিও নিম্নতম মুসলমানিত্ব থেকে থাকে, একটু ফিরে আসুন। এ পথ আপনার মেয়েকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই রাস্তা, এই সিস্টেম আপনার মেয়ের দুনিয়া ও আখিরাত নষ্ট করবে। সুতরাং সোচ্চার হন, সাবধান হন, একটু ভাবুন, ভেবে চিনতে আপনার মেয়েকে আপনি কোন পথে নিয়ে যাবেন, এটার সিদ্ধান্ত খুব দ্রুত সময়ে নিয়ে নেন। আর ওই কাউয়ামারি এলাকা, পাটগ্রাম এলাকার ওলামায়ে কেরামদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এরকম একটা আয়োজন যখন মাইকিং হয়ে গেল, মাইকিংয়ের মাধ্যমে বলে দেওয়া হলো, আমাদের ওলামায়ে কেরাম আপনাদেরও একটু সোচ্চার হওয়া, আপনাদেরকে একত্রিত হয়ে এটার প্রতিবাদ করা দরকার। যেমন আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, একত্রিত হয়ে মিছিল করেছেন, মিটিং করেছেন, এ জাতীয় ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম আমার এলাকায়, আমার শহরে, আমার বাজারে, আমার গ্রামে, আমার বাড়ির পাশে, আমার স্কুলের মাঠে আয়োজন হবে, আর আমরা মুখে তালা দিয়ে বসে থাকবো, এটা ওলামায়ে কেরামকে সাজে না। সুতরাং ওলামায়ে কেরামের যেটা করার, আমি আশা করি ওলামায়ে কেরাম সেই পদক্ষেপ নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুক বলি আমিন।